أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فارق الجماعة شبرا فقد خلع ربقة الإسلام من عنقه رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم গাজীপুর জেলার কাপাসিয়া থানার অন্তর্গত ভেড়ার চালা জবর আলী বাড়ি জামে মসজিদ ও প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা জালাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, সিনিয়র শিক্ষক কালাডাইয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সভাপতি ভেড়ার চালা জবর আলী জামে মসজিদ। উপস্থিত আছেন এই বারিশাব 4 নম্বর ইউনিয়ন বারিশাব এর সম্মানিত তিনবার নির্বাচিত সফল চেয়ারম্যান, আপনাদের এই মহব্বতের এবং ভালোবাসার মানুষ জনাব এস.এম. আতাউজ্জামান ভাবলু সাহেব। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন এবং তার স্ত্রী যিনি আপনাদের এলাকারই বধূ ছিলেন, তিনি শিক্ষক ছিলেন, আপনাদের অনেক প্রিয় ছিলেন। আল্লাহ তাআলা তার স্ত্রীকে নিয়ে গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন এবং তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করুন। বেঁচে থাকা অবস্থায় যত গুনাহ খাতা হয়েছে আল্লাহ মাফ করে দিন। প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আমানত হোসেন খান, চেয়ারম্যান উপজেলা পরিষদ কাপাসিয়া। তিনি থাকতে পারেন নাই, আপনাদের সম্মানিত চেয়ারম্যানকে তার প্রতিনিধিত্ব দিয়েছেন। তো আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই গাজীপুর
তথা কাপাসিয়াবাসীর যেন তিনি খেদমত করতে পারেন, যতকাল বেঁচে আছেন যেন মানুষের সেবা করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। হাজরিন, কোরআনুল কারীমের 42 নম্বর সূরা আশ-শূরা এর 13 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াতে কারিমার আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা। তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন দ্বীন। তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন দ্বীন। দ্বীন হলো ইসলাম, দ্বীন হলো কোরআন সুন্নাহর আদর্শ, এটা হলো দ্বীন। তাহলে আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করেছেন, নির্ধারিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলতে, দ্বীন বলতে যা বুঝায়, আমরা যা পেয়েছি তা কোনো মানুষের রচনা নয়, তার নবীও বানান নাই, বরং দ্বীন আল্লাহ দান করেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একমাত্র দ্বীন, জীবন ব্যবস্থার নাম কি? সবাইকে বলতে হবে কি? ইসলাম। ইসলাম হলো সত্য, কুফরি হলো বাতিল। ইসলাম হলো আলো, কুফরি অন্ধকার। ইসলাম যে সত্য, ইসলাম যে আলো, আল্লাহ যদি দয়া করে ইসলাম না দিতেন আমরা পেতাম না। এই জন্য আল্লাহ তাআলা এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারিত করেছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন দ্বীন। এরপর আল্লাহ তাআলা বলছেন, মা ওয়াসা বিহি নূহা, মা ওয়াসা বিহি নূহা, যার নির্দেশ আল্লাহ দিয়েছিলেন নূহকে, যার নির্দেশ আল্লাহ দিয়েছিলেন নূহকে। তো এখন আল্লাহ তাআলা বলছেন, মা ওয়াসা বিহি নূহা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দ্বীন। মা ওয়াসা বিহি নূহা, যার নির্দেশ তিনি দিয়েছেন নূহ আলাইহিস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং যেই নির্দেশ হে নবী ওহী নাজিল করার মাধ্যমে আমি তোমাকে দিতেছি। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, একই নির্দেশ আমি দিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। সেটা কি বলে দিয়েছি? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীনকে কায়েম করে দাও, দ্বীনকে বিজয়ী করে দাও। দ্বীন কায়েমের ব্যাপারে, দ্বীনকে বিজয়ী করে দেওয়ার ব্যাপারে তোমরা মতানৈক্য করিও না। এই কথাটা কার? আন আকিমুদ্দিন, দ্বীনকে কায়েম করে দাও। এই কথাটা বলার জন্য আল্লাহ কয়জন পয়গম্বরের রেফারেন্স এই আয়াতে দিয়েছেন একটু লক্ষ্য করেন। এক নম্বরে বলেছেন নির্দেশটা আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছি। তারপরে আল্লাহ আমাদের নবীকে বলেছেন, নবী তোমাকে কোরআনে ওহী নাজিল করার মাধ্যমে দিতেছি। তারপরে বলেছেন এই ওসিয়ত, এই নসিহত, এই আদেশ আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি, মূসা আলাইহিস সালামকে দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে দিয়েছি। পাঁচজন পয়গম্বর এক আয়াতে, তাদের নাম আল্লাহ এক জায়গায় করেছেন, পৃথিবীর পাঁচজন পয়গম্বর। আর এই পাঁচজন পয়গম্বর সবাই সেরা। এই পাঁচজন পয়গম্বর সকলেই হলেন পরিচিত পয়গম্বর। সুবহানাল্লাহ। সবাইকে আমরা মোটামুটি সবার কথা কোরআনে আমরা জানি।
5 জনের রেফারেন্স দিয়েছেন। রেফারেন্স দিয়ে বলছেন এই সবাইকে যে কথাটা আমি বলেছি, হে নবী এই কথাটা আমি তোমাকেও বলতেছি। সেটা কি? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা সবাই মিলে দিনকে কায়েম করে দাও। লা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে, দিনকে বিজয়ী করে দেওয়ার ব্যাপারে মতানৈক্য করিও না। শুরুতে বলেছেন আমি আল্লাহ দিনকে নির্ধারিত করে দিয়েছি, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে পয়গাম্বর দান করেছেন, নবী দিয়েছেন, যে আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য এই জমিনটা রেজেক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সে আল্লাহ বলেছেন আমি দিনকে নির্ধারিত করে দিয়েছি, আর দিনকে বিজয়ী করার জন্য, কায়েম করার জন্য আমি নবীদেরকে নির্দেশ দিয়েছি। নবীদের মাধ্যমে তোমাদেরকেও নির্দেশ দিতেছি, লা তাতাফাররাকু ফীহি, খবরদার দিন কায়েম করার ব্যাপারে মতানৈক্য করিও না। আল্লাহ দিনকে কায়েম করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকো। জোরে বলেন আল্লাহু আকবার। মতানৈক্য যদি থাকে, মতবিরোধ যদি থাকে, সেটা অন্য ব্যাপারে থাকুক, দিন কায়েমের ব্যাপারে যেন মতবিরোধ না থাকে। এরপর আল্লাহ তাআলা বলছেন কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, নবী তুমি তাদেরকে যে দ্বীনের দিকে ডাকো, ইসলামের দিকে ডাকো, দ্বীনকে বিজয় করার দিকে ডাকো, এটা মুশরিকদের ভালো লাগে না। কাদের ভালো লাগে না? কাবুরা আলাল মুশরিকিন, এটা মুশরিকদের নিকটে বড় কষ্টদায়ক, বড় দুর্বিষহ, বড় যন্ত্রণাদায়ক। মা তাদউহুম ইলাই, তুমি তাদেরকে যে তাওহীদের দিকে ডাকো, তুমি তাদেরকে দ্বীন গ্রহণ করার দিকে ডাকো, ইসলাম গ্রহণ করার দিকে ডাকো, তুমি যে তাদেরকে দাওয়াত দাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ সকলে মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, সব ক্ষমতার মালিক তুমি। যে এক আল্লাহর কর্তৃত্ব, এক আল্লাহর বিধিবিধান, এক আল্লাহর দেওয়া দিনকে যে তুমি বিজয়ী করে দিতে চাও, এটা মুশরিকদের কাছে কষ্ট লাগে। মুশরিকরা চায় না আল্লাহর দিন বিজয়ী হোক, আল্লাহর দিন প্রচার হোক। তাহলে বোঝা যায় যারা আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে তাদের বিশ্বাসের মধ্যে মুশরিকি ভাইরাস আছে। কারণ দিন বিজয়ী হোক এটা মুশরিকরা কি চায় না, তারা দিনকে বাদ দিতে চায়, তারা দিন বহির্ভূত জীবন গঠন করতে চায়, তারা দিনকে অর্থনীতি থেকে বাদ দিতে চায়, সমাজ থেকে বাদ দিতে চায়, বিশ্বাস থেকে বাদ দিতে চায়, শিক্ষা থেকে বাদ দিতে চায়, বিচার থেকে বাদ দিতে চায়। তাদের কথা হচ্ছে দিনের কোনো প্রভাব আমাদের জীবনে থাকতে পারবে। আল্লাহ তাআলা এই দিনটা কেন দিলেন? আমাদের বিশ্বাসের সাথে, আমাদের আমলের সাথে, আমাদের শিক্ষার সাথে, আমাদের বিচার ব্যবস্থার সাথে, আমাদের সমাজ পরিচালনার সাথে, আমাদের রাষ্ট্র পরিচালনার সাথে, আমাদের পরিবার পরিচালনার সাথে, আমাদের অর্থনীতি পরিচালনার সাথে, যদি পুরো জীবনের সাথে পরিচালনার সাথে যদি দিন না থাকে, দিনের কন্ট্রোল না থাকে, তাহলে এইরকম দিনটা আল্লাহ দিবেন কেন? আল্লাহ তো দিনকে বিজয়ী করার জন্যই দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, নবী আপনি তাদেরকে যে দাওয়াত দেন, যেদিকে আহ্বান করেন, এটা তাদের কাছে কষ্ট লাগে, ওরা মুশরিক। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আর আল্লাহ যাকে চান তাকে দ্বীনের দিকে আকৃষ্ট করেন। আল্লাহ যাকে চান সে আল্লাহ অভিমুখী হয়। ওয়ায়াদি ইলাইহি মাইয়ুনিব, আল্লাহ যাকে চান সে আল্লাহ অভিমুখী হয়, আল্লাহ যাকে চান সে দ্বীনের দিকে আকৃষ্ট হয়। তাহলে নবীকে আল্লাহ বলছে, নবী
আপনি যে দাওয়াত দিতেছেন কাফেরদের কাছে কষ্ট লাগে, কিন্তু আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে চান সে ইসলামের দিকে নাও আসতে পারে, বরং আপনি দাওয়াত দিতে থাকবেন, আপনি বলতে থাকবেন। আল্লাহ যাকে বাছাই করে সে হেদায়েত পাবে, সে দ্বীন গ্রহণ করবে। কারণ হেদায়েতের চাবি আপনার হাতে নয়, হেদায়েতের চাবি কেবল আল্লাহর হাতে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। তো হেদায়েতের চাবিকাঠি যদি নবীর হাতে না থাকে, হেদায়েতের চাবিকাঠি কোনো পীরের কাছেও নাই, হেদায়েতের চাবিকাঠি কোনো হুজুরের কাছেও নাই, কোনো বক্তার কাছে নাই। আমি বক্তৃতা করে জোর করে কাউকে হেদায়েত দিয়ে দিতে পারবো না, বরং বক্তা কোরআন হাদিসের কথাগুলি মানুষের কানে পৌঁছায় দেবে। আল্লাহ যাকে পছন্দ করে তার কাছে কোরআন হাদিসের কথা ভালো লাগবে, সে কোরআন হাদিস গ্রহণ করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমল করবে। আল্লাহ যাকে পছন্দ করবে না তার কাছে নাচ গান ভালো লাগে, মদ নেশা ভালো লাগলেও কোরআন হাদিসের কথা ভালো লাগে না। এরকম ফসা কলব বলাও আছে না নাই? আল্লাহ আমাদের আত্মাকে কলবকে পবিত্র করে দেন, জোরে বলেন আমিন। এখন আমরা আলোচনার আরেকটু বিশ্লেষণের মধ্যে ঢুকবো। সারণ শুরুতে আল্লাহ বলেছেন সারা লাকুম, বিধিবদ্ধ করে দিয়েছি। সারণ শব্দের অর্থ বেঁধে দেওয়া, পরিভাষায় নিয়ম বিধান পদ্ধতি নির্ধারিত করে দেওয়াকে তাশরীঈ বলে। নিয়ম বিধান পদ্ধতি নির্ধারিত করে দেওয়াকে তাশরীঈ বলে। শরীয়ত, শরীয়ত বলি আমরা, শরীয়ত মানে আইনের সমষ্টি, আইনের সমষ্টিকে বলে শরীয়ত। আইন যিনি দান করেন তাকে বলে শারে। তো শারে হলেন আল্লাহ, শরীয়ত প্রণেতা হলেন আল্লাহ, শরীয়তের প্রচারক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়ত হলো কতগুলো আইনের সমষ্টি, বিধানের সমষ্টি, আর সে সব আইন কানুন আছে কোরআনুল কারীমে। অতএব কোরআনুল কারীম হলো শরীয়তের মূল উৎস। কোরআন বাদ দিলে শরীয়তের অস্তিত্ব থাকে না। সাবুদ আইন বিধিবিধানের সমষ্টি, শুরুতে আল্লাহ এই শব্দটা প্রয়োগ করেছেন। তাহলে আল্লাহকে আমরা আইন প্রণেতা বলতে পারি। আমাদের জন্য যত আইন দরকার সকল আইন প্রণয়ন করেছেন কে? আল্লাহ। আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষের যত আইন দরকার সব আইন কোরআনে আছে না নাই? পুরুষের জন্য আছে, মহিলাদের জন্য আছে। একটু বলে রাখি, আল্লাহ তাআলা মহিলাদের জন্য কিছু নীতিমালা বলেছে, যদিও অনেক মহিলারা সেই নীতিমালা মানে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরে অবস্থান করো জাহিলি যুগের মেয়েদের মতো, অশ্লীল সাজগোজ করে রাস্তায় বের হইও না। তাহলে বোঝা যায় যারা অশ্লীল সাজগোজ করে, অশ্লীল পোশাক পরে রাস্তায় বের হয় তারা আধুনিক মহিলা হতে পারে না, তারা হলো জাহেল। তারা কি? আরো জোরে, আরো জোরে। তাদের শিক্ষার বৈশিষ্ট্য পাওয়া যায় না চাল চলনে। তাহলে বোঝা যায় মেয়েরা বাইর হতে পারবে, পড়ালেখা করতে পারবে। কথা বলেন, পারবে কি পারবে না? কিছু নির্ধারিত জায়গা আছে সেগুলা মেয়েরা যাইতে পারবে না। কিছু কিছু সীমাবদ্ধতা ইসলামে আছে। যেমন পৃথিবীতে আল্লাহ কোন মহিলাকে নবী করে পাঠায় নাই। আপনাদের এই কাপাসিয়া কোনো মহিলা নবী আসেনি? সারা পৃথিবীতেই আমার প্রিয় বন্ধু, কোন মহিলা নবুয়তি দাবি করলে তার উম্মত হওয়া যাবে না। ওই মহিলা কাফের, যারা তাকে নবী মানবে সেও কাফের। শুধু মহিলা না, কোন পুরুষও নবী দাবি করার কোনো সুযোগ। কিন্তু বললাম রসুলের যুগে কোন যুগে আল্লাহ মহিলাকে নবী করে পাঠায় নাই। তাহলে আল্লাহ কি মহিলাদেরকে ঠকাইছে নাকি? না।
আল্লাহ নবীকে যখন জানতে চেয়েছে নবী কোন মহিলাকে তো আল্লাহ নবী করে পাঠায় নাই, তাহলে নবুয়তের সেরা সম্মান থেকে তো মহিলা বঞ্চিত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর কোন নবী কোন মহিলার পেট ছাড়া আসে নাই। মহিলারা নবী হয় নাই, কিন্তু নবীদের মা হয়েছে। তো এই যে নবীদেরকে মহিলারা পেটে ধারণ করেছে, সেই মহিলার মর্যাদা কম না বেশি? তারা নবীর মা হইছে। আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, পুরুষের পায়ের নিচে জুতা। কথা করেন। তাহলে মায়ের জাতিকে শরীয়ত মর্যাদা দিয়েছে না দেয় নাই? দিয়েছে। শরীয়ত বলছে কোন কারণে বাইরে যাবে তো জাহিলি যুগের মেয়েদের মতো অশ্লীল ভাবে যাবে না। তাহলে কেমনে যাবে? কেমনে? শরীয়ত বলছে হিজাব পরে যাও, বোরকা পরে যাও। হিজাব পরে যাও, বোরকা পরে যাও, এটা কার বিধান? যেই মহিলারা হিজাব পরে, বোরকা পরে, তারা আল্লাহর আইন মানে। যারা বোরকা পরে না, পর্দা করে না, তারা আল্লাহর আইন মানে না। তো যারা আল্লাহর আইন মানে না তাদের ঈমান থাকে না, যারা আল্লাহর আইন মানে তাদের ঈমান থাকে। কথাটা কার? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া আইন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। এই বিচার মানে শুধু কোর্টের বিচার না, এ কোরআনের আয়াত একটা মহিলার কাছে দেন, এখন মহিলা কোরআনের আয়াত অনুযায়ী বিচার করবে যে আমি যে বাইরে যাইতেছি, কোরআন বলতেছে আমারে পর্দা করে যাও, আর আমি যাইতেছি হাফ প্যান্ট পইরা। কোরআন বলতেছে আমারে বোরকা পইরা যাও, আমি বোরকা খুইলা যাইতেছি। কোরআন বলতেছে আমারে শালীন ভাবে যাও, আমি অশালীন পোশাক পরছি, টাইট পোশাক, শর্ট পোশাক, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এমন পোশাক পরে আমি বাইরে হইছি। তাহলে আপনারা বলেন তো এই মহিলাটার চাল চলন কোরআনের আইন অনুযায়ী হইছিনি? তো আল্লাহ বলছে যে তার জীবনে কোরআনের আইন মানে না, সে কাফের, সে ফাসেক, সে জালেম। জালেম, কাফের, ফাসেক কখনো ঈমানদার হতে পারে না। তাইলে যারা নিজেরা বোরকা মানে না, পর্দা মানে না, যদি এটা বলে যে আমরা পর্দা প্রথাকে বিশ্বাস করি, এটা আল্লাহর আইন, তাহলে বোঝা যাবে যে তার ভিতরে ঈমানের বাতিটা জ্বলতেছে, কিন্তু কবিরা গুনাহ করতেছে। কিন্তু যদি বলে পর্দার আইন আমি স্বীকার করি না, পর্দা মানিও না, এই লোক তার ঈমান থাকবে। তা আমি বলছিলাম কি ভাই, তাহলে পর্দাটা কার আইন? তাইলে পর্দার প্রণেতা কে? মহিলা বানাইছে আল্লাহ, পুরুষ বানাইছে আল্লাহ। এখন দেখেন আমাদের মুসলিম মেয়েরা বেপর্দা হইয়া চলে। বহু মেয়ে লোক আছে পর্দা মানে না। মানে না তো মানে না, মেয়েরা ফুটবলও খেলে আছে না নাই? হাফ প্যান্ট পরে ফুটবল খেলার জন্য মেয়েদেরকে বানাইছে, এটা কোরআনের কোন আয়াতে আছে? কোন হাদিসে আছে? বিশ্বনবীর কোন হাদিসে আছে? কোরআনের কোন আয়াত আছে যে মেয়েরা ফুটবল খেলতে হবে? মেয়েদের এগুলো কাজ, এগুলো মেয়েদের দায়িত্ব? এগুলো দায়িত্ব না। এগুলোর সাথে মর্যাদা জড়িত নয়, এগুলোর সাথে নারীদের কোনো অধিকারও জড়িত নয়। এইসব আইন কানুন যারা বানাইছে, মহিলাদেরকে এইসব আইনের সাথে যারা জড়িত করেছে, তারা মহিলাদেরকে অপবিত্র করেছে, অসম্মান করেছে। তারা মহিলাদের সম্মান প্রতিষ্ঠিত করতে পারে নাই। আমি কেবল মুসলিমদের জন্য বলছি। তখন আল্লাহ বলছেন বের হও, যাও, প্রয়োজন হলে যাও, প্রয়োজন হলে চাকরি করো, প্রয়োজন হলে ডাক্তার হও, প্রয়োজন হলে ইঞ্জিনিয়ার হও, কিন্তু পর্দা করে হও, বোরকা পরে হও। কথাটা কার? সে আল্লাহর বিধানের মর্যাদা কতখানি। ভারতের একজন তরুণী দেখাই দিয়েছে একটা ভূমিকা দিয়া। সে করোনার মধ্যে তার অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়েছে তার প্রতিষ্ঠানে, আর ইতিমধ্যেই সে ভিন্ন ধর্মের কিছু উগ্র লোকের দ্বারা আক্রান্ত হয়েছে। তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে তাকে প্রতিরোধ করতে চেয়েছে, তার উপর আক্রমণ করতে চেয়েছে। সে একা। প্রথমে সে আল্লাহু আকবার বলেছে, কালেমা পড়েছে দিলে দিলে ভয়ে। পরে সে যখন দেখেছে যে তারা আমার দিকে তেড়ে আসতেছে, তখন সে সমস্ত শক্তি দিয়া হাত আকাশের দিকে উঁচু করে বলেছে আল্লাহু আকবার। আপনারা বলেন, জোরে বলেন।
তো সে আল্লাহু আকবার বলেছে, আল্লাহ তাআলা তার সম্মান রক্ষা করেছে। হামলাকারী যুবকগুলো পিছু হটেছে। সে পরীক্ষার হলে, সে তার প্রতিষ্ঠানের হলে গিয়েছে, শিক্ষকরা সহযোগিতা করেছে, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার উসিলায় তাকবীর সারা দুনিয়ায় পৌঁছে গেছে। সারা দুনিয়ার মেয়েদেরকে সে দেখালো যে আল্লাহর বিধানের পক্ষে কিভাবে মেয়েরাও ভূমিকা রাখতে পারে। পারে কি পারে না? এখন এই মেয়েটার যে ইমান, আর আমাগো ডিস্কু খাতুনের গো ইমান। আমাদের কিছু ডিস্কু খাতুন আছে না নাই? বাবা, এই দুইটার ইমান কি সমান? অত সে অমুসলিম দেশে সে বসবাস করে, আর আমরা মুসলমানের দেশে থাকি। সে আল্লাহর বিধানের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। সেও তো ইচ্ছা করলে স্কুলে হাফ প্যান্ট পরে যেতে পারতো, ফুল প্যান্ট পরে, সেন্টু গেঞ্জি পরে যেতে পারতো। এটা পরে গেলে আরো তারে ওরা জিন্দাবাদ দিতে। দেখছো, আধুনিক মেয়ে পাওয়া গেছে। এটা নাকি মডারেট মুসলিম। কি মুসলিম? মডারেট মুসলিম। আরে ভাই শুনেন, মডারেট মুসলিম হলো কোরআনের মূলনীতি যারা মানে তারাই আধুনিক। যারা আল্লাহর আইন মানে না তারা আধুনিক মুসলিম নয়, তারা হলো মডারেট বেয়াদব। মুসলিম হওয়ার পরে যারা ইসলামের ড্রেস কোড মানে না, ইসলামের পর্দা মানে না, তারা কখনো আধুনিক মুসলিম হতে পারে না। তারা আধুনিক পাপী। কথা বলে না? এখন সে তো তার দায়িত্ব পালন করলো, তার নিজের ইমান রক্ষার জন্য আল্লাহর বিধান সে তার গায়ে জড়াইছে। তার চরিত্র, তার সৌন্দর্য, তার অবয়ব গঠন এসব সে পরপুরুষ থেকে হেফাজত করার জন্য কালো বোরকা পরেছে। আর যখন এর বিরুদ্ধে তারা কথা বলেছে, সে স্লোগান দিয়েছে আল্লাহু আকবার, মানে আমি যে বোরকা পরেছি এটা আমার আইন নয়, এটা আল্লাহর আইন। সে আল্লাহ থেকে বড় আর কেউ নাই। আল্লাহু দেখছে, আল্লাহু আকবারের তাৎপর্য কত গভীর, যে তোমরা আমাকে জয় শ্রীরাম বলে হামলা করছো। আরে আমি তো আমার মাওলার বিধান, মাওলার হুকুম, কোরআনের কথা আমি আমার গায়ে জড়াই নিয়েছি। সুতরাং আল্লাহ বড়, জীবন গেলেও আমার হিজাব খুলবে না। নারায়ে তাকবীর। আর আমাকে গুলা খালি দিন দিন বেশরম হয়ে যেতেছে। এখন দেখেন, আল্লাহ হলেন শরীয়ত প্রণেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের প্রচারক। শারা লাকুম মিনাদ-দ্বীন, আল্লাহ বলছেন দ্বীনের আইন কেন আমি নির্ধারিত করে দিয়েছি। এখন আল্লাহর নবী বলেছেন, কোন মহিলা আল্লাহর বিধান লঙ্ঘন করে অশ্লীল ভাবে যখন রাস্তায় বের হয়, পরপুরুষের চোখে শয়তান মহিলাকে লোভনীয় করে দেখায়, জেনা ব্যভিচার করতে থাকে, পাপাচার করতে থাকে। আজকে যত জেনা ব্যভিচার হচ্ছে তার জন্য যেমন পুরুষ দায়ী তেমন মহিলারাও দায়ী আছে না নাই? যত অশ্লীলতা, যত জেনা ব্যভিচার সংগঠিত হচ্ছে তার জন্য যেমন কিছু বখাটে পুরুষ দায়ী, তেমনি ভাবে বেশরম মেয়ে লোকেরাও দায়ী আছে না নাই? শুনেন, সূরা নূরের মধ্যে আল্লাহ জেনার ক্ষেত্রে মেয়ের কথা আগে বলছে, কারণ জেনা করার ক্ষেত্রে মেয়ের ভূমিকা প্রধান। একটা মেয়ে যদি একটা ছেলেকে প্রশ্রয় না দেয়, কখনো সেই ছেলে মেয়ের সাথে জেনা করতে সুযোগ পাবে না। জোর করে যদি কেউ মেয়েকে দর্শন করে তাহলে ওইটাকে জেনা বলে না। জোর করে যদি কোনো মেয়েকে কেউ দর্শন করে, সেখানে মেয়েটাকে শরীয়ত বলছে তার কোনো দোষ নাই, তার পাপ হবে না, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, বিচার হবে, জেনার বিচার হবে যে দর্শন করেছে তার, কারণ সে জুলুমের শিকার। তাহলে জেনাটা কখন হয়? যখন মেয়েটা সুযোগ দেয়। তাহলে আমার বন্ধু, আজকে এরকম অগণিত গোপন জেনা সংগঠিত হচ্ছে। আবার বিবাহ করার পরেও অনেকের স্বামী, অনেকের স্ত্রী পরকিয়া করে, কি করে না? পরকিয়ায় সংসার ভেঙে যাচ্ছে। পরকিয়ার কারণে কত স্বামী জীবন হারাচ্ছে, কত স্ত্রীও জীবন হারাচ্ছে। অনেকের পরিবার দুর্বল হয়ে গেছে, তালাক সংগঠিত হচ্ছে। আজকে দেখা যায় বন্ধু, হায়া শরম লজ্জা সমাজ থেকে চলে যাচ্ছে। সমাজ থেকে হায়া শরম লজ্জা যাওয়ার কারণ কি? এই সমাজ বেপরদাকে উৎসাহিত করছে, এই সমাজ মদ নেশাকে উৎসাহিত করছে, এই সমাজ জেনা ব্যভিচারকে উৎসাহিত করছে, এই সমাজ নারী স্বাধীনতার নামে নারীদেরকে পর্দা থেকে বের করে দিচ্ছে।
নারীদেরকে সাইকেল চালানো শিখাইতেছে, ফুটবল খেলা শিখাইতেছে, মাটি কাটো, ট্রাক চালাও, বাস সব করো। পাইকারি দরে মহিলাদের সব করার কোনো প্রয়োজন নাই, কারণ পুরুষেরও তো কিছু কাজ আছে। পুরুষের সব কাজ মহিলারা ভাগ করে দিলে তো মহিলাদের কাজ তো পুরুষে করা লাগবে, কথা কয় না? আম্মাজান হাওয়ার যেই কাজ আব্বা আদমের সেই কাজ নয়, আবার আব্বা আদম আলাইহিস সালাম যে কাজ করছে আম্মাজান হাওয়া সব সেটা করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেছে হযরত আয়েশা পাইকারি হারে সেগুলো করে নাই। হযরত আয়েশা যেটা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইকারি দরে সেটা করে নাই। মানুষ কিন্তু একটা নারী আর একটা পুরুষ দুইজনের দায়িত্ব দুই রকম। সংসারও তো জীবনের অংশ, কথা বলে না? সন্তান পরিচালনা জীবনের অংশ না? সন্তানকে দুধ খাওয়ানো জীবনের অংশ না? সন্তানকে প্রতিপালন করা, সন্তানের পায়খানা পেশাব পরিষ্কার করা, সন্তানের কাপড় চোপড় পরিষ্কার করা, বেডরুম পরিষ্কার রাখা, কাপড় চোপড় পরিষ্কার রাখা, রান্নাঘরে থাকা, রান্না করা, তরকারি কাটা, এগুলা কি জীবনের অংশ না? এগুলা কি ছোট কাজ? এগুলা কি মর্যাদাহীন কাজ? আপনি বাজার করে আনছেন, স্ত্রী রান্না করছে, এখন স্ত্রী যদি মনে করে যে আমি রান্না করে থেকে থেকে আমার ইজ্জত হারাইছি, আমিও বাজারে যাব কামাই করব, তাহলে তো আর পুরুষ আর নারীর কোনো পার্থক্য রইল না। এ ধরনের সিস্টেম এখন আমাদের মধ্যে জনপ্রিয় করে দেওয়া হয়েছে, ফলে এখন আর শান্তি, বহু টাকাওয়ালাদের পরিবারে শান্তি নাই। খারাপ লাগেননি কেন? তাইলে আমার মা বোনেরা একটু শুনেন, করণীয় কি? 1 নম্বর পর্দা মেনে চলবেন, শরঈ পর্দা করবেন। 2 নম্বর হলো মা বোন ঘরের মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত জারি করেন। যে ঘরে মা আল্লাহওয়ালা হয় সে ঘরে সন্তান আদিও আল্লাহওয়ালা হয়। মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে, মায়ের হৃদয়ের সাথে বাচ্চার নাভির সাথে একটা তার লাগাই আল্লাহ যোগাযোগ লাগাইয়া দেয়। 10 মাস 10 দিন পেটে ধারণ করার কষ্ট পিতা অনুভব করে না, অনুভব করে মা। এ কারণে মায়ের সাথে সন্তানের ভালোবাসাটা পিতার তুলনায় বেশি। আমার বন্ধু আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলেছেন, পিতার কথা 1 বার বলেছেন। তাহলে বোঝা যায় পিতার থেকে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারি করার কষ্ট মা বুঝে, পিতা বুঝে না। আমার বন্ধু 2টা বছর পর্যন্ত দুধ পান করানোর কষ্ট এবং পায়খানা পেশাব পরিষ্কার করার কষ্ট মা বুঝে, এটা পিতা পায় না। এ কারণে মায়ের আল্লাহর কাছে সওয়াবের পরিমাণটাও বেশি। ডেলিভারির সময় মা যে কষ্ট করেছে, মা যে রক্তাক্ত হয়ে গেছে, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ মায়ের আমলনামায় নেকি লিখে দেয়। সন্তান জন্ম দিতে গিয়া মা যেভাবে কষ্ট করেছে, একটার পর একটা ধাক্কা দিয়েছে সন্তান যেন জমিনে আসে, মা যে নিঃশ্বাস ফেলেছে, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ মায়ের আমলনামায় সওয়াব লিখে দেয়, যেগুলি পিতা পায় না। আমার প্রিয় নবী বলেছেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, স্বামীর অনুগত থাকে, লজ্জাস্থানের হেফাজত করে, এইভাবে আল্লাহর নবী সহজ সহজ ফরজ আমলগুলোর কথা বলেছেন। তারপরে আল্লাহর নবী বলছেন, ওই মহিলা আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মেয়েদের জান্নাতে যাওয়া পুরুষের তুলনায় সহজ। আলহামদুলিল্লাহ বলেন। মেরাজ থেকে এসে আমার নবী বললেন, মহিলারা তোমাদের জান্নাতে যাওয়া সহজ, অথচ আমি দেখেছি অনেক মহিলা জাহান্নামে যাচ্ছে। কেন জাহান্নামে যাচ্ছে? অনেক পাপ মহিলাদের মধ্যে আছে, পুরুষের মধ্যেও আছে, কিন্তু 2টা পাপ বেশি। 1 নম্বর স্বামীর নাফরমানি করা, 2 নম্বর ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগা, ঝগড়া লাগলে লানত করা, আছে না নাই? স্বামীর নাফরমানি কি? স্বামীর নাফরমানি হলো স্বামী যা দেয় তারপর স্ত্রী খুশি হয় না। স্বামীকে আবার শরীয়ত বলছে কি, তুমি যেই মানের ইনকাম করো সেই মানের খরচ স্ত্রীর পিছনে করো। তুমি যে মানের খাবার খাও তোমার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াও।
তুমি যেই মানের ইনকাম করো সেই মানের কাপড় চোপড় পরো, আর সেই মানের কাপড় তোমার স্ত্রীকেও পরাও। তোমার ইনকাম অনুযায়ী, তোমার সামাজিক মর্যাদা অনুযায়ী তোমার স্ত্রীকেও চালাও। এই দায়িত্ব স্বামীকে শরীয়ত দিয়েছে। আমার প্রিয় বন্ধু, স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে দেওয়ার পরেও স্ত্রী যদি সন্তুষ্ট না হয়, স্বামীকে আরো চাপাচাপি করলে এটারে কয় নাফরমানি। এটারে কি কয়? যত দেয় খুশি নাই, আরো দাও, আরো দাও, আরো দাও। আর কত দিব? কয় পুরা কাপাসি আমারে দাও। এরকম ভাবি আছে না নাই? আপনাদের বেড়া চালায় নাই, অন্য জায়গায় আছে, সব জায়গাতে আছে। তাহলে আমার এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইলে আমরা নাফরমানি করব না। খুব খেয়াল করেন, ভুল বুঝার কোনো কারণ নাই। আপনার স্বামীর একটা কুলের ঘর আছে, তার কুলের ঘরের সামর্থ্য, আপনি কুলের ঘরে থাকতেছেন, আরেকজনের বিশাল বিল্ডিং, ওই বিল্ডিং দেখে স্বামীর সাথে চাপাচাপি করবেন না, আমার বিল্ডিং বানাইয়ে দাও। আপনার স্বামীর মাটির ঘরের সামর্থ্য আছে, সে মাটির ঘর বানাইছে, আরেকজনের দামি ঘর দেখে স্বামীর সাথে অন্যায়ভাবে চাপাচাপি করবেন না। তবে স্বামী স্ত্রী পরামর্শ করে জীবন উন্নতি করার চেষ্টা করলে সেটা নিষেধ নাই। স্বামী আপনাকে সহযোগিতা করবে, আপনিও স্বামীকে সহযোগিতা করবেন। স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে জীবনটা কিভাবে আরো সুন্দর করা যায়, এই পরামর্শের মধ্যে আল্লাহর বরকত আছে, নাফরমানির মধ্যে বরকত নাই। স্বামী স্ত্রী ভালো হইলে, একে অপরের বন্ধু হইলে, অল্প কামাইতেও আল্লাহ তাআলা উন্নতি দিতে পারে কি পারে না? তাহলে মা বোনদের কাছে অনুরোধ, নাফরমানি করবেন না। আপনার স্বামীর সামর্থ্যের দিকে খেয়াল রাখবেন, সে কতখানি কামাই করে, আপনি যেটা দাবি দিচ্ছেন এটা পূরণ করার ক্ষমতা তার আছে কিনা, এটা খেয়াল রাখবেন। আর স্বামীকে বলছি, স্ত্রীকে ঠকাবেন না। স্ত্রীকে মাঝে মাঝে দুই একটা পয়সা টয়সাও দিয়েন। কত জামাই আছে ভাই, এত কিপটা কিপটা, কলা গাছ কাটলে কষ বাইর হয়, ওর থেকে টাকা বাইর হয় না, আছে না নাই? মনে রাখবেন, আপনার ইনকামের মধ্যে আপনার বিবির হকও আছে। অতএব অবশ্যই স্ত্রীর কাছে কিছু পয়সা দিবেন, যেটা তোমার ব্যক্তিগত খরচ। ফকিরের ভিক্ষা দিবা, মনে চাইলে কিছু কিনা খাইবা, বাচ্চা কাচ্চালে এদিকে যাওয়া লাগে। অতএব স্ত্রী হইলে আপনার প্রাইভেট ব্যাংক, স্ত্রী ঘরের প্রাইভেট ব্যাংক। সবসময় স্ত্রীর কাছে কিছু টাকা জমা রাখবেন, বিপদের সময় আবার পাইবেন। কথা কয় না? দেখবেন ভাবি জমা করে রাখছে টাকা, যখনই বিপদে পড়ছেন বাইর করে দিছে। আছে না নাই? আমার বন্ধু, আবার স্ত্রীকে নিষেধ করা হয়েছে, স্বামীর বাড়ির টাকা পয়সা অন্যদিকে সরাইও না, তাহলে আমানতের খেয়ানত হবে। কারণ যার ঘরে স্ত্রী চোর, তার টাকায় বরকত হবে না। স্ত্রীকে টাকা পয়সা দিবেন, এটা যেমন শরীয়ত বলছে, স্ত্রীকেও বলছে স্বামীর টাকা স্বামীর অনুমতি ছাড়া অন্যদিকে নিবে না। খুব খেয়াল করেন, স্বাভাবিক খরচ যেটা এটা করবে। কথার কথা বলছি, আপনি ব্যক্তিগতভাবে নিবেন না, সাইন এটা মাইন্ড করিয়েন না, নিজের উপর নিয়েন না। কোন কারণে স্বামী ধনী আর স্ত্রীর বাবা হয়তো গরিব, এখন মনে মনে একটা আসতে পারে যে আমার মা বাবা যেহেতু গরিব, স্বামীর অনেক টাকা আছে, স্বামীর না জানাই মা বাবারে আমি গোপনে কি করলাম, দিয়ে দিলাম। এটা জায়েজ হবে না। এটা কি হবে না? স্বামীর দায়িত্ব যে স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি যদি গরিব হয়, অবশ্যই স্বামী অর্থাৎ তাদের মেয়ের জামাতা তাদেরকে যেন বিপদ মুসিবতে একটু দেখাশোনা করে। এটা স্ত্রী, এটা তার ইচ্ছা, সে না করলে তার বিরাট গুনাহ হবে, ব্যাপারটা এমন না। কিন্তু এটা একটা আত্মীয়তার বন্ধন, মানবিক দায়িত্বের মধ্যে পড়ে, এটা স্বামীর করা উচিত। কিন্তু স্ত্রী কখনো স্বামীকে না বলে স্বামীর বাড়ির কোন সম্পদ গোপনে বাপের বাড়িতে সরাতে পারবে বেজারেছেন কেন? কিন্তু এরকম সরাপতি চুরি আছে না নাই? কি সরাপতি চুরি কেমনে হইলো? একজনে কয় হুজুর চুরি তো চুরি, চুরি আবার সরাপতি হয় কেমনে? কয় সরাপতি চুরি হইলো জামাইরে কয়ও না, আবার বন্ধু অস্বীকারও করে না। জামাই ঘরের মধ্যে চিল্লাইতে আছে, কিরে টাকা রাখলাম 50,000, 10,000 নাই কেন, 10,000 নাই কেন? কয় সরাপতি চুরি দিয়ে ভাবি সরাই ফেলাইছে। কি চুরি? সরাপতি চুরি। সরাপতি কেমনে? কয়েকদিন পরে 50,000 টাকা থেকে 10,000 কম হয়েছিল, আমি সরাইছিলাম। তাইলে চুরি হইল না, আবার হালাল বাবু নিল না, মধ্যখানে এক পদ্ধতিতে সরাই ফেলাইছে। আর আস্তে গোপন ওইটা বাপের বাড়ি যদি পাঠাই দেয়, এটা জায়েজ হবে?
খারাপ লাগেনি কেন আপনাদের? এই জন্য মা বোনেরা হলো আমানতদার, ঘরের আমানতদার, স্বামীর সম্পদের আমানতদার। আল্লাহর নবী যথার্থই বলেছেন চরিত্র হেফাজত করো, স্বামীর মাল হেফাজত করো। এরপরে আল্লাহর নবী বলছেন ঝগড়া লাগলে গালিগালাজ করো, লানত দাও, কারণ লানত একটা মারাত্মক গালি। এই লানত যদি জবান থেকে বের হয়, প্রথমে লানত জমিনে পড়তে চায়, জমিনে কয় আমার উপরে পড়ো কেন, আমি তো লানতের উপযুক্ত না, আমি লানত বহন করার মতো কোনো পাপ করি নাই। তারপরে লানত আকাশের দিকে যাইতে চায়, ফেরেশতারা বাধা দেয়, লানত আকাশে থাকার জায়গা না। তারপরে লানত যাকে দিয়েছে তার উপরে পড়তে যায়। যদি ন্যায় সঙ্গত ভাবে লানত দেওয়া হয়ে থাকে তাহলে যাকে লানতটা দিছে লানত তার উপরে পড়ে, কিন্তু যদি অন্যায় ভাবে ওকে লানত দেওয়া হয়ে থাকে লানত তার উপরে পড়ে না। অবশেষে চতুর্দিক থেকে লানত বাধা প্রাপ্ত হইয়া যে লানত দিছে লানত তার উপরে পড়ে, মানে নিজের গালি নিজের উপরে পড়ে। নাউজুবিল্লাহ। তাই আমার মা বোনদের কাছে অনুরোধ, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না। আর ঝগড়া লাগলে কখনো লানত, গজব, এ ধরনের কবিরা গুনাহ গালিগালাজ দিবেন না। যেসব গালিগালাজ কবিরা গুনাহ হয় এইসব গালিগালাজ করবেন না। শুধু মহিলাদের জন্য বলছি না, পুরুষের জন্য একই কথা। স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রী স্বামীকে গালি দিবেন না, পাড়া প্রতিবেশীকে গালি দিবেন না। মারাত্মক কবিরা গুনাহ গালি। গালির দ্বারা জবানের অপবিত্রতা এসে যায়, জবানের পবিত্রতা নষ্ট হয় গালির দ্বারায়। আল্লাহ আমাদেরকে গালি থেকে হেফাজত করুন। জোরে বলেন না আমিন। ইসলাম তো শুধু পুরুষের জন্য না, ইসলাম মহিলা পুরুষ সকলের জন্য। লিল্লাহি তাকবীর। আল্লাহর আইন যদি পুরুষ মানে পুরুষও মর্যাদা পাবে, আল্লাহর আইন যদি মহিলা মানে মহিলাও মর্যাদা পাবে কি পাবে না? শুনেন, ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান মহিলা, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপর ঈমান আনছে প্রথম মহিলা, তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু, মহিলার মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী হাদিস বলেছে, ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। সুবহানাল্লাহ। এখন আমি কাপাসিয়ার বারিশাব ইউনিয়নের বেড়ারসালার মহিলাদেরকে বলতে চাই, যেই চরিত্র অর্জন করার কারণে আমাদের নবীজির কন্যা হযরতে ফাতেমা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। ও বেড়ার চালার মহিলা মা বোনেরা, আপনারাও যদি ফাতেমার মতো জীবন গঠন করতে পারেন, ফাতেমার সাথী হিসাবে আপনারাও জান্নাতে যেতে পারবেন। লিল্লাহি তাকবীর। তাইলে ফাতেমা কেমন ছিল? এক নম্বরে নামাজি। হযরতে ফাতেমা কি ছিল? আমাদের মা বোনদেরকেও পাঞ্জেগানা নামাজি হতে হবে কিনা কোন? দুই নম্বরে ফাতেমা ছিল স্বামীর অনুগত, স্বামীর আদেশ নিষেধ হযরতে ফাতেমা মেনে চলতেন। আমাদের মা বোনদেরকেও স্বামীর আদেশ নিষেধ মেনে চলা ভালো ক্ষেত্রে। তিন নম্বরে হযরতে ফাতেমা ছিল সবর কর্ণওয়ালা। হযরতে আলীর সংসারে অনেক অভাব ছিল, হযরতে ফাতেমা ধৈর্যহীন হন নাই। আমার মা বোনেরাও অভাবের সময় ধৈর্যহীন হবেন না। হযরতে ফাতেমা ছিল পর্দাওয়ালা, জীবনের সকল ক্ষেত্রে পর্দাকে হযরতে ফাতেমা সাংঘাতিকভাবে অনুসরণ করতেন। আমাদের মা বোনেরাও যদি হযরতে ফাতেমার মতো পর্দাওয়ালা হয়, আমাদের মা বোনদের মর্যাদাও হযরতে ফাতেমার মতো বেড়ে যাবে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ছিল নেককার মহিলা, আমাদের মা বোনেরাও নেককার হবে। এক কথায় একজন আদর্শ মহিলা হওয়ার জন্য কোরআন হাদিসে যত কোয়ালিটি দরকার, আমার মা বোনেরা যদি সেই কোয়ালিটি অর্জন করে, আমাদের মা বোনদের মর্যাদাও বেড়ে যাবে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা গীবত করতেন না। মা বোনেরা গীবত করবেন না। গীবত আছে না নাই? এক জায়গায় বসলে বন্ধু গীবতের দরজা খুলে যায়। গীবত শাকায়েত, অমুক কালো, অমুক ধলো, অমুক ব্যবহার খারাপ, অমুক খায় বেশি, অমুক হাঁটতে জানে না, অমুক কথা কইতে জানে না, যত সব আড্ডা আছে না নাই? মনে রাখবেন, গীবতের আড্ডার মধ্যে শয়তান এসে হাজির হয়। আল্লাহ গীবত থেকে সবাইকে হেফাজত করো। সর্বশেষ মা বোনদেরকে বলি, আল্লাহর নবী আদর্শ দম্পতির কথা বলেছেন। কি দম্পতি? আদর্শ দম্পতি হলো আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী। কারা আদর্শ স্বামী, কারা আর আদর্শ স্ত্রী কারা, জানার দরকার আছে না নাই? হাদিস অনুযায়ী আদর্শ স্বামী হলো সেই স্বামী
যেই স্বামী তার স্ত্রীকে দিন মানার কাজে সহযোগিতা করে, হাদিস অনুযায়ী আদর্শ স্ত্রী হলো সেই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে দিন মানার কাজে সহযোগিতা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী একে অপরের দিন মানার কাজে সহযোগী। আল্লাহ আমাদেরকে স্বামী স্ত্রীকে দিনদার হওয়ার জন্য একে অপরের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। তাহলে মহিলারাও এসব বিধিবিধান মেনে চলবে। এই আইনটা কার? শারা লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহা। আল্লাহ বলছেন আমি দ্বীনের আইন কানুন বিধিবিধান তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি। ও নবী, এই নির্দেশটা আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছি, মুসা আলাইহিস সালামকে দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি। যেই নির্দেশটা তাদেরকে দিয়েছি সেই নির্দেশটাই কোরআনে ওহী নাজিল করে হেই নবী আমি তোমাকে দিতেছি। সেটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দ্বীনকে বিজয়ী করে দাও, দ্বীনকে গায়েব করে দাও, দ্বীনকে শাসনতান্ত্রিক মর্যাদায় পৌঁছায়া দাও। লা তাতাফাররাকু ফি। দ্বীন বিজয়ের ব্যাপারে মতানৈক্য করিও না, ঐক্যবদ্ধভাবে আল্লাহ দ্বীন বিজয়ী করে দাও। আল্লাহ দ্বীনকে বিজয়ী করার জন্য আমরা কি ঐক্যবদ্ধ হতে চাই? আল্লাহ দ্বীন কোরআনের আইন জীবনের সকল ক্ষেত্রে বিজয়ী হোক, এটাকে আমরা চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। কারা কারা চাই মাওলারে দু হাত উঁচু করে দেখাই। আল্লাহ হাতগুলি কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আদর্শিক স্লোগানগুলো বলবেন আমার ভাইয়ের। এই স্লোগানগুলো আদর্শিক স্লোগান। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। সারা দুনিয়ার মুসলিম এক হওয়ার দরকার আছে না নাই? তাইলে আমি আপনাদেরকে আল্লাহ দ্বীন বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি নাকি আমার নিজের কথা বলছি? কারণ আল্লাহ বলছে লা তাতাফাররাকু ফি। দ্বীন বিজয়ের ব্যাপারে মতানৈক্য করিও না, এক হও। দ্বীনকে যে আল্লাহ বিজয়ী করার কথা বলেছেন, তাহলে দ্বীন কি এটা বুঝার দরকার আছে না নাই? কারণ আল্লাহ কবরে জিজ্ঞাসা করবেন আমা দীনুকা, তোমার দ্বীন কি? এই প্রশ্নের জবাবও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, জবাব হবে দীনিয়াল ইসলাম। আরো জোরে বলেন দীনিয়াল ইসলাম। ছাড়া আমরা অন্য কিছু মানি না। ইসলাম মেনে আমরা বাঁচতে চাই, ইসলাম নিয়ে আমরা মরতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। এখন আমি দ্বীনের কয়েকটা অর্থ কোরআন থেকে আপনাদের সামনে পেশ করব। উপসংহারে দ্বীন বিজয়ের জন্য কি করণীয় এটা বলে আজকের বয়ান শেষ। এক নম্বর অর্থ হলো প্রতিদান, বদলা। ইয়াউমুল জাযা, প্রতিদান বদলা দিবসকে দিন বলা হয়। দেখেন আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিচার দিনের মালিক। এখানে দিন মানে হলো প্রতিদান দিবস, কিয়ামতের দিবস, যে দিবসটা 50,000 বছর লম্বা হবে। আল্লাহু আকবার। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, বরং তোমরা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করেছো। এখানেও দিন মানে হলো ইয়াউমুল কিয়ামা, প্রতিদান দিবস। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা দিন সম্পর্কে কি জানো? অর্থাৎ ওই যে কিয়ামতের দিন, সেই দিন সম্পর্কে তোমরা কি জানো? তাহলে এখানে আমরা বুঝলাম দিন অর্থ কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ প্রতিদান দিবে, পুরস্কার দিবে। তো সেই দিন যদি আমরা আল্লাহর থেকে ভালো পুরস্কার চাই, তাহলে দুনিয়ার সকল ক্ষেত্রে আল্লাহর আইন মেনে চলার দরকার আছে না নাই? তো আল্লাহর আইন যদি মানতে চাই, তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দিন কায়েম করা লাগবে। দিন কায়েমের এই কাজটাকেই বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ, ইকামতে দ্বীনের কাজ। যারা দিনকে বিজয় করে না, যারা দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করে না, তারা পরিপূর্ণভাবে আল্লাহর আইন মানতে পারে। কারণ ইবাদত এবং খেলাফত একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খেলাফত প্রতিষ্ঠিত না থাকলে দিন বিজয়ী থাকে না, দিন বিজয়ী না থাকলে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করা যায় না। কথা কি বুঝা গেল? বুঝাই দেওয়ার দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিক দ্বীনের আরেক অর্থ হলো আনুগত্য। আনুগত্য করা। আনুগত্য করব কার? জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য কার? পেশাব পায়খানা আল্লাহর হুকুম অনুযায়ী,
ঘর সংসার আল্লাহর হুকুম অনুযায়ী, খাবার দাবার আল্লাহর হুকুম অনুযায়ী, রাষ্ট্র চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, বিচার চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, শিক্ষা ব্যবস্থা চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, মহিলা চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, পুরুষ চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, পুলিশ চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, উকিল চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, সাক্ষী চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, শিক্ষক চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, ছাত্র চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, ব্যবসায়ী চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, কাস্টমার চলবে আল্লাহর হুকুম অনুযায়ী। ব্যবসায়ী যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলে, কাস্টমার যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলে, তাহলে সোয়াবিন তেলের দাম তো 200 টাকা হওয়ার কথা না। দেখছেন নি কি ব্যবসা রে ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরুল আমিনুস সাদুক, একজন নেককার আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী এবং শহীদদের সাথে জান্নাতে যাবে, নবী এবং শহীদদের সাথে থাকবে। যেই ব্যবসার মধ্যে আল্লাহর নবীর হাত লেগেছে, যেই ব্যবসার মধ্যে 4 খলিফার হাত লেগেছে, যেই ব্যবসার মধ্যে হযরতে খাদিজার হাত লেগেছে, যেই ব্যবসার সাথে প্রায় সব সাহাবীরা জড়িত, আজকে এক শ্রেণীর লোভী ব্যবসায়ীরা নবীর রেখে যাওয়া ব্যবসাকেও নষ্ট করে ফেলেছে। নবীজি যে ব্যবসা রেখে গেছে, সেই ব্যবসাকে এক শ্রেণীর ব্যবসায়ীরা নষ্ট করে ফেলতেছে লোভের কারণে। তাহলে আমরা জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করব কার? 2 হাত উঁচু করে বলেন কার? এখন দেখেন আল্লাহ কি বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আফাগায়রা দীনিল্লাহ ইয়াবগুন, তোমরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য তালাশ করো? এখানে আফাগায়রা দীনিল্লাহ, আল্লাহর দিন ছাড়া অন্য কোন দিন তালাশ করো। এখানে দিন মানে হলো আনুগত্য। তোমরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাকায়া দেখো পৃথিবীর সব কিছু আল্লাহর আনুগত্য করে চলে। তো যে জন্য বলছিলাম, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, পুরা সৃষ্টি জগৎ আনুগত্য করে কার? এখন দেখেন আল্লাহ সূরা ইয়াসিনে কি বলেন, লাশ-শামসি ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন এই আয়াতের কাব্যানুবাদ করেছেন মাহফিলে। আমি সেদিন লেখে মুখস্থ করেছি। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারা যে আইন মানে কার? আনুগত্য করে কার? এবার তাল গাছ বেল গাছের দিকে তাকান। তাল গাছে তাল হয়, বেল গাছে বেল হয়, এখনো উল্টা হয় নাই। কারণ এগুলো আনুগত্য করে কার? আমার প্রিয় বন্ধু, গাবি এখনো দুধ দেয়, বকরিয়ে দুধ দেয়, হাঁসে ডিম দেয়, মুরগি ডিম দেয়, আইন কার? একই পানিতে বড় হয়, গজাল মাছ, শোল মাছ, কাতল মাছ, পানির মজা একরকম, মাছের মজা ভিন্ন রকম। আনুগত্য করে কার? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। চন্দ্র সূর্য তারকারা যে গাছগাছালি আল্লাহকে সিজদা করে। আপনারা বলতে পারেন, কিরে কোন দিন গাছে নামাজ পড়লো দেখলাম না, কোন দিন সূর্য নামাজ পড়লো দেখলাম না। এখানে নামাজ মানে মানুষের মতো সেজদা না, বরং এরা সব আল্লাহর আনুগত্য করে চলে। এটাই হলো সেজদা। সুবহানাল্লাহ। তারকাকে বলে দিয়েছে রাত্রি উঠবি, সূর্যকে বলে দিয়েছে আল্লাহ আলো দিবি, চাঁদকে বলে দিয়েছে জ্যোৎস্না তুই স্নিগ্ধ আলো দিবি, ঠান্ডা আলো দিবি, ডিম লাইটের মতো আলো দিবি। এখনো পর্যন্ত সব আল্লাহর আনুগত্য করে কি করে না? এখানে দিন মানে আনুগত্য। ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন,
ইখলাসের সাথে আল্লাহর আনুগত্য করো। এরপরে আল্লাহ পালা আরো বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের সাথে লড়াই করো, সংগ্রাম করো সেই পর্যন্ত যেই পর্যন্ত ফিতনা দূর হয়ে না যায় আর পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য হয়ে না যায়। এখানে হলো আনুগত্য, মানে ফিতনা দূর হওয়া পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো। পরিপূর্ণ আনুগত্য যতক্ষণ আল্লাহর করতে পারবে না ততক্ষণ তোমাদের দ্বীন কায়েমের চেষ্টাও বন্ধ হবে না। পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করার পরিবেশ যতদিন প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত কাতিলুহুম, তোমরা তাদের সাথে লড়াই সংগ্রাম, আদর্শের লড়াই, দাওয়াতের লড়াই, চিন্তা চেতনার লড়াই, সংস্কৃতির লড়াই চালিয়ে যাও। ক্ষান্ত হওয়া যাবে, আমরা নীরব হব না, নিথর হব না, নিস্তব্ধ হব না যতক্ষণ আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী হিসাবে দেখতে না পাবো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাইলে আমরা এখানে দ্বীনের দুইটা অর্থ পাইলাম, একটা হলো প্রতিদান দিবস আর একটা হলো আনুগত্য। এবার তৃতীয় অর্থ শুনতেছেন? 3 নম্বর হলো আনুগত্যের বিধান বা পদ্ধতি। আনুগত্যের বিধান, আনুগত্যের পদ্ধতিকেও দ্বীন বলা হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তার থেকে সেটা গ্রহণ করবে না। ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করলে আল্লাহ গ্রহণ করবে না। এই যে গায়রাল ইসলামে দীনান বলা হয়েছে, এখানে দীনান মানে আনুগত্যের বিধান। তার মানে কেউ যদি আল্লাহর আইনের বাহিরে অন্য কোন আইন বানাইয়া মানুষের বলে এটার আনুগত্য করো, মানুষ এটার আনুগত্য করা অনুমতি নাই। আমার কথা বুঝতেছেন? আল্লাহ কয় সুদ খাইও না। এখন আমি আইন বানাই আনছি সবাই মিলে সুদ খাও, সুদ খাইলে বরকত হয়, সুদ খাইলে গরু কিনবা, গরু থেকে বাচ্চা হইব, বাচ্চা বেচা বড় লোক হইবা। আমি এখন সুদের ফজিলত বয়ান করতেছি, আবার আমি নিজেকে মুসলমান দাবি করি। মুসলমান দাবি করার পর সুদের ফজিলত বয়ান করে এমন নামধারী মুসলমানও আছে না? না, ঈমান আনছে আল্লাহর উপরে, সুদের ফজিলত বয়ান করে। টাটকা সুদি আসেনি, নামাজও পড়ে, নামাজি সুদি, হজ করিয়ে এসে সুদ খায়, হাজি সুদি। কি সুদি? সুদি আজি, এভাবে করলে সুন্দর হয়, সুদি আজি। আল্লাহ আমাদেরকে হেফাজত করো ভাইও। এই বেশভূষা ধরে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না, চরিত্র ভালো করা লাগবে। তাহলে আনুগত্যের বিধান পদ্ধতিও কোরআন থেকে নিতে হবে। আনুগত্যের বিধান পদ্ধতিও আমি নিজে বানাতে পারবো, তা আমার যখন বানানোর অনুমতি নাই, কোন আল্লাহওয়ালারা যখন বানায় নাই, তাহলে বর্তমান যারা আইন প্রণেতা আছে তারা কেন কোরআন হাদিসের বাইরে আইন বানায়? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কোরআন হাদিসের বাইরে আইন তো ফেরাউন বানাইছে, কোরআন হাদিসের বাইরে আইন তো আবু জেহেল বানাইছে, নমরুদ বানাইছে। কোরআন হাদিসের বাইরে আইন তো ব্রিটিশরা বানাইছে। ব্রিটিশরা কি আল্লাহর ওলি আছিল নি? কথা কয় না। ব্রিটিশরা কি আজি সাহেব গাজী সাহেব আছিল? কেমন সেই ব্রিটিশ চলে গেছে, এত বছর হয়ে গেছে, কিন্তু ব্রিটিশের আইন এখন আছে না নাই? ব্রিটিশরা যাওয়ার সময় বলে গেছে আমরা যাচ্ছি না, আমরা তোমাদের মাঝে থেকে যাব বহুকাল, তোমাদের ঘরে আমাদের লোক তৈরি হবে, আমাদের আইন কানুন তোমাদের লোকেরা মানবে। আসলে তাই তো বাস্তব হয়েছে, কারণ ব্রিটিশরা এই দেশে ইসলাম শিক্ষা রেখে গেছে। ব্রিটিশরা বুঝছে যে মুসলমান হইলেও তাদের অন্তত ধর্মটা জানা দরকার, এই জন্য ইসলাম শিক্ষা রেখে গেছে। আর ব্রিটিশ চলে যাওয়ার এত বছর পরে এসে আমরা ইসলাম শিক্ষাও বাদ দিতেছি। কথা বলে না? পরীক্ষা থেকে ইসলাম শিক্ষা কি আস্তে আস্তে ইসলাম শিক্ষারে ঢুকাইতে ঢুকাইতে এখন বন্ধু ঐচ্ছিক সাবজেক্টে ঢুকাইছে। কিছুদিন পরে আর ইসলাম শিক্ষার প্রয়োজন থাকবে, কারণ শিক্ষানীতি এমন ভাবে বানানো হচ্ছে যে শিক্ষানীতির মধ্যে সব থাকবে, শুধু ইসলাম থাকবে না। ৯৭ জন মুসলমানের দেশে একজন শিক্ষার্থী বাংলা শিখবে, অঙ্ক শিখবে, ইংরেজি শিখবে, বিজ্ঞান শিখবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, চিকিৎসাবিদ হতে পারবে, কিন্তু মুসলমান হতে খারাপ লাগেনি কেন?
তো ব্রিটিশরা যে কলা কৌশল দিয়ে গেছে সেই কলা কৌশল থেকে আমরা এখনো বের হতে পারি নাই। যখন আমরা বলি এইসব মানব রচিত মতবাদ ত্যাগ করে ইসলামের দিকে ফিরে আসো, তখন এক শ্রেণী আছে এগুলোর বিরুদ্ধে ফতুয়া দেয়, আছে না নাই? আরে ভাই, বাতিলরা তো বিরোধিতা করে করে, এক শ্রেণীর নামদারি আলেম ভাই রয়েছে, তারাও দেখি দিন কায়েমে বিরোধিতা করে। আশ্চর্য হয়ে যায়, তাদের দিন কায়েমে বিরোধিতা দেখলে ওই যুগের আহবার রহমানদের কথা মনে হয়, যারা ফেরাউন নমরুদের যুগে, যারা আবু জেহেলদের যুগে সত্যের বিরোধিতা করেছে, ধর্ম ব্যবসায়ীর দল। যারা হক কথা বলে, আল্লাহ দিন কায়েমের কাজ করে, তারা কখনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না। তারা তো দিনের মৌলিকত্ব প্রতিষ্ঠার কাজ করে। আর এরা যারা ইকামতে দিনের বিরোধিতা করে, জালেমদের সহযোগিতা নেয়, তারাই সত্যিকার ধর্ম নিয়ে ব্যবসা করে। তে আদর্শের কথার কোনো মিল নাই। তারা ইকামতে দিনের বিরুদ্ধে কথা বলে, আলেম হয়ে আশ্চর্য কথা। কাজ না করুক কিন্তু সমর্থন তো দিবে, সমর্থন না দিয়ে প্রয়োজনে চুপ থাকবে। উল্টা এমন এমন কথা বলে যে ইসলামের শত্রুদের পালে হাওয়া লাগে, তাদের কথা ইসলামের শত্রুরা খুশি হয়। এরা আবার কি করে আল্লাহওয়ালা আলেম হতে পারে? খারাপ লাগছে না কোনো কথা? এবার বন্ধু, আল্লাহ তাআলা কি বলেন ভালো করে শুনেন। আয়াতটা সবার জানা আছে, অনেকের জানা আছে, থাকলে পড়েন। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। الله أكبر। তিনি হলেন আল্লাহ। আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, দ্বীনে হক সহকারে। এখানে দ্বীনে হক মানে আনুগত্যের বিধান বা পদ্ধতি, আল্লাহর যত আইন কানুন সব নিয়ে আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন। আর নবীকে দায়িত্ব দিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দুনিয়াতে যত বাতিল মতবাদ আছে, দুনিয়াতে যত বাতিল আইন আছে, ওই বাতিল আইনের উপরে কোরআনের আইনকে বিজয়ী করে দাও। যদিও কোরআনের আইন বিজয়ী হোক, এটা মুশরিকরা চায় না। আল্লাহ কোরআনে বলছে মুশরিকরা চায় না কোরআনের আইন বিজয়ী হোক। এখন দেখি কিছু হুজুর নামক, কিছু স্কলার নামক, শায়েখ নামক লোকেরাও চায় না যে আল্লাহর আইন বিজয়ী হোক। তাহলে মুশরিকদের চাওয়ার সাথে কিছু আলেম নামদারিদের চাওয়া মিলা যায়। এদেরকে বাহ্যিক আলেম হইলেও আসলে এদের চরিত্রে আলেমের কোনো গন্ধ পাওয়া যায় না। কথাটা যদি কঠিন মনে হয়, আল্লাহর রাস্তায় আমার বদদুয়া দিবেন না। কারণ একজন আলেম ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে এখন তার দায়িত্ব ছিল দিন বিজয়ের কাজ করা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। কিন্তু একজন আলেম হইয়া রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েমে বিরোধিতা করে, তাকে আপনি আলেম বলবেন কেমনে? আল্লাহ তো বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দ্বীনের আইন কানুনগুলো বিজয়ী হোক। এটা তো মুশরিকরা চায় না, তা আপনিও চান না, তা আপনার চাওয়া আর মুশরিকদের চাওয়া তো এক হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, এবার চতুর্থ অর্থ বলে আমার এই পর্বটা শেষ। চতুর্থ অর্থ হলো রাষ্ট্র সমাজ ব্যবস্থা। এটাও দিন, দিন রাষ্ট্র সমাজ ব্যবস্থা অর্থ কোরআনে ব্যবহার হয়েছে। দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা ফিরআউনু যারুনি ইয়াকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। দেখেন ওকালা ফেরাউনু, ফেরাউন বলল জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মূসা, আমি মূসাকে কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। শুনতেছেন? না শুনলে আবার বুঝবেন না। ওয়াকালা ফেরাউনু, ফেরাউন বলল জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মূসা, আমি মূসাকে মেরে ফেলবো। কেন মারবো? ওয়ালিয়াদু রাব্বাহু, সে তার রবকে ডাকুক, আমি তারে মেরে ফেলবো। সে যতই তার রবকে ডাকুক, আমি তারে কি করব? মেরে ফেলবো। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় পাইতেছি মূসা যদি বিজয়ী হয় তাহলে মূসা মিশরে তোমাদের দিন বদলাই দিবে। মূসা মিশরে তোমাদের দিন বদলাই দিবে। কিসের দিন? তোমাদের দিন। তো তোমাদের দিন মানে কি? ফেরাউনের দিন। তাইলে ফেরাউন সেখানে যে দিন প্রতিষ্ঠা করছে ওটা আল্লাহর দিন না, ওটা ফেরাউনের দিন। তো ফেরাউন বলতেছে আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় পাচ্ছি যে তোমাদের দিন বদলাই দেবে। তার মানে আমি তোমাদেরকে যে দিন দিয়া শাসন করতেছি, যে আইন দিয়া শাসন করতেছি, আমি এখানে যে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করছি, আমি এখানে একটা সমাজ ব্যবস্থা তৈরি করছি আমার বানানো আইন দিয়া, এই সমাজ ব্যবস্থার মধ্যে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের রব, এখানে অন্য কোনো রবের অস্তিত্ব নাই। মূসা যদি বিজয়ী হয় আমার রুবুবিয়ত শেষ হয়ে যাবে। মূসা যদি বিজয়ী হয় আরশের রুবুবিয়ত প্রতিষ্ঠিত হয়ে যাবে। এ কারণে বলছে আমি মূসাকে হত্যা করে ফেলবো।
আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা মূসা এখানে ফাসাদ তৈরি করবে, সন্ত্রাস তৈরি করবে। মূসা তো সন্ত্রাস করে না, মূসা শান্তি প্রতিষ্ঠার কাজ করে। মূসা বন্ধু ফেরাউনের দিন অনুসরণ করে না, মূসা আল্লাহর দিন অনুসরণ করে। মূসা আলাইহিস সালাম ওখানে সমাজ ব্যবস্থাকে আল্লাহর দিনের অধীনে আনতে চায়। ফেরাউন বলতেছে আমি ভয় পাইতেছি আমার দিন বদলাই দিবে। তাহলে এখানে দিন মানে রাষ্ট্র ক্ষমতা, দিন মানে রাষ্ট্রীয় আইন কানুন। এখন ফেরাউন জীবিত নাই, কিন্তু ফেরাউনের মতো একটা রাষ্ট্র ব্যবস্থা কিছু লোক প্রতিষ্ঠিত করে রাখছে। সেই ব্যবস্থাটাকে মানে পরাজিত করে সেখানে আল্লাহর দিনকে বিজয়ী করে দেওয়া নবীদের কাজ। নবীর এখন নাই, সেটা নবীর উম্মতেরা করবে। আর ফেরাউন যেভাবে দিন বিজয়ী হোক এটা চায় নাই, যারা এই যুগেও দিন বিজয় হোক এটা চাইবে না, তারাও তো ফেরাউনের উত্তরসূরি হয়ে যাবে। আমার কথা কয় না? নবী গেছে যেই পথে উম্মত যাবে, তো আবু জেহেল যেই পথে কিছু লোক যদি সেই পথে যায়, ফেরাউন যেই পথে কিছু লোক যদি সেই পথে যায়, তাইলে তারা ফেরাউনের উত্তরসূরি হবে কি হবে না? এই জন্য আল্লাহ তাআলা কি সুন্দর বলে দিয়েছে যে এখানে দিন মানে হলো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। কোরআন সুন্নাহ অনুযায়ী একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, সমাজ ব্যবস্থা তৈরি করা, তাহলেই পরিপূর্ণভাবে সেখানে দিন মানা সম্ভব হয়। আজকে বেপরদা বলেন, আজকে সুদ বলেন, আজকে ঘুষ বলেন, আজকে যত বদ্দিনী পাপ আছে, ওয়াজের সাথে সাথে রাষ্ট্রীয় ব্যবস্থা সহযোগিতারও দরকার আছে না নাই? রাষ্ট্রীয় আইন কানুন যদি কোরআন হাদিসের অনুকূলে না হয়, তাহলে শুধু ওয়াজে কোনো কাজ হয় না। আর যদি রাষ্ট্রীয় আইন অনুকূলে থাকে, যদি তখন ওয়াজ করা হয়, তখন ওয়াজ এবং আইন এই দুইটার দ্বারায় মানুষ ভালো হয়। সুবহানাল্লাহ। ইয়ো ভাই আমার কথা শুনেন, 2 কেজি মিষ্টি খাইছে, কয় কেজি? আবার ডায়াবেটিসের ইনসুলিনও নিছেন, লাভ হইব নি? কাজ করবে না ভাই, দূরে ফেলাইছে ওয়াজে। আচ্ছা ধরেন ভাত খাইছেন 2 কেজি, বিষ খাইছেন 2 ফোঁটা, 2 ফোঁটাই কি শেষ? দুইটা একসাথে কখনো চলতে পারে না। এটা মনে রাখবেন, এই আল্লাহ বিরোধী আইন কানুন হইল বিষের মতো। আল্লাহ বিরোধী আইন কানুন কিসের মতো? পুরা জাতির চিন্তা চেতনা সংস্কৃতি সব ধ্বংস করে দিছে। এই আইন কানুন যেখানে ঢুকছে সেখানে ওয়াজের পর্যন্ত শেষ করে দিছে। এ কারণেই কিন্তু বাতিলেরা বুঝে যে মিলাদের হুজুর কোনো অসুবিধা নাই, খানকার ফির কোনো অসুবিধা নাই, কিন্তু যারা আল্লাহ দিন কায়েমের কাজ করতেছে এই হুজুর গুলারে আটকাও। এই কারণে ওরা ঠান্ডা হুজুর ধরে না, দূরে হকপন্থী হুজুর। নষ্ট গুলারে কি নষ্ট হুজুর ছাড়ি দিছে, কতটা পাবলিকের গোমরা কর। খারাপ লাগছে নি? না না না। তাহলে আমাদের সকলকে আল্লাহর দিন বিজয় হওয়ার পক্ষে ভূমিকা রাখার দরকার আছে না নাই? এখন দিন বিজয় হলে কি লাভ হবে, দিন বিজয়ের জন্য কি করতে হবে, 2 পর্বের বয়ান আমি আজকে আর করব না। তবে এতটুকু বলে রাখি, দিন বিজয়ী হলে পরিপূর্ণ আল্লাহর গোলামি করতে পারবেন। দিন বিজয়ী হলে মানুষ আল্লাহর ওলি হতে পারবে। দিন বিজয়ী না হলে আল্লাহর ওলি হওয়া যায় না। আপনি কেমনে আল্লাহর ওলি হইবেন কোন? ধরেন আমি এখানে একটা দরবার খুলছি, আমারে সবাই হাদিয়া তোফা দেয়, ঘুষখোর হয়ে দেয়, সুদখোর হয়ে দেয়, এসব কিছু খাইয়ে কি আমি ওলি হইতে পারব? মাঝে মধ্যে কয় হুজুররা নষ্ট হয়ে গেছে। আমি বললাম কথা ঠিক, হুজুররা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। হুজুরদের দোয়া অ্যাকশন নাই। আমি বললাম অ্যাকশন দোয়া হইতো না। কয় কি কারণে হইতো না? আমি বললাম আপনাদের ঘরের খাওয়া হুজুররা যখন খানা শুরু করছে তখন সেই দিন দোয়া শেষ হয়ে গেছে। ওই একটু তফসির করে কন। তফসির হইলো যে ভাই আপনার মসজিদের ইমাম আপনার ঘরে খানা খায়, টিফিন বাটি হুজুরের টিফিন বাটি আপনার ঘরে গেছে, এখন আপনি সুদের টাকা ঘুষের টাকা দিয়ে হুজুরের ভাত খাওয়াই দিচ্ছেন, মুরগি খাওয়াই দিচ্ছেন। হুজুরে জোহরের নামাজ পড়ি যখনই আপনার সুদ ঘুষের টাকার খানা খাইছে তখন হুজুরের দোয়া তো টিফিন বাটিতে শেষ হয়ে গেছে। আটকারি গজব। তাহলে সমাজ ভালো হইলে না হুজুর ভালো হইতে পারবে? কথা কর না। পুরা সমাজ যদি ভালো হয়, সবাই যদি ভালো হয়, তাহলে হুজুর সবাই ভালো হইব, ঠিক না? দিন বিজয় না হইলে ভাই সবার ঘরে হালাল যায় না তো। মদিনার হায়াতের দিকে তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন দিন বিজয়ী ছিল, ঘরে ঘরে হালাল খাদ্য পৌঁছে গেছে, বেপরদা ছিল না, কারো জানা ব্যভিচারের সাধ্য নাই। 2-1টা ঘটনা ঘটলে সাথে সাথে জানা ব্যভিচার যারা করছে তাদেরকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে। এখন যদি 2টা জানাকার বাইতুল মোকাররমের ওখানে ধইরা পাথর নিক্ষেপে হত্যা করে, তার পরের দিন দেখবেন যে জানা কি বন্ধ হয়ে গেছে। মা খালি ওয়াজে লাভ হবে না, আইনও তো লাগবে। আপনি মদের বিরুদ্ধে যেখানে আইন পাস করার দরকার সেখানে আপনি মদ এখন বৈধ করে দিতেছেন। কয় 21 বছর হইলে খাইলে কোনো অসুবিধা নাই। ফেরাউনের ছোট ভাই না?
আবার কয় কি যে এই জায়গায় 200 জন পাওয়া যাবে মদ খায়, সেখানে একটা মদের দোকান দিলে কোনো অসুবিধা নাই, এতে হামান আর কারুন ছোট ভাই না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, জোরে বলেন আমিন। তাহলে দিন বিজয়ী না থাকলে কি হয়? আল্লাহর আইনের মর্যাদা থাকে না, ফরজ ফরজের পর্যায়ে থাকে না, সুন্নত সুন্নতের পর্যায়ে থাকে না, নফল নফলের পর্যায়ে থাকে না। আজকে দিন বিজয়ী না থাকার কারণেই কিন্তু ইসলামী বিধিবিধানগুলো মর্যাদা হারাই ফেলতেছে। আপনি দেখেন কিছু মানুষ আছে নফলকে ফরজের মতো গুরুত্ব দেয়, ফরজের কোনো খবর রাখে না। যখন হুজুরের কাছে ওয়াজ শুনছে যে পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব, ফরজের লুঙ্গি খুলি পাগড়ি বেঁধে ফেলেছে। কিন্তু ওই 17 টাকা যে ফরজ, ওই খবর আর কি ওয়াজে কঠিন ভাবে দূরে ফেলেছে। ফরজিয়তের মর্যাদা, সুন্নতের মর্যাদা, নফলের মর্যাদা, শরীয়তের যে বিধান যে জায়গায় রাখলে মর্যাদা রক্ষা হবে, দিন কায়েম না থাকলে ওই আইন কানুন গুলোর মর্যাদাও থাকে না। আল্লাহু আকবার। তাহলে দিন বিজয়ের দরকার আছে না নাই? চোখ আল্লাহ এখানে বসাইছে, কান এখানে বসাইছে, নাক এখানে বসাইছে, লজ্জাস্থান যে জায়গায় রাখার দরকার সেখানে রাখছে। এই জায়গা বদলান যাবেনি, কারণ এই সেটিং কার? তো শরীয়তেরও এভাবে সেটিং গুলি আল্লাহ করে দিয়েছে, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, জায়গা বাড়াইতে পারবে না। আর পুরা দিনকে বিজয়ী করার জন্য কোরআনকে সাংবিধানিক মর্যাদায় পৌঁছাইতে হবে, শাসনতন্ত্রের মর্যাদায়। এ কারণে আল্লাহ দিন কায়েম না হইলে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করা। আসুন আল্লাহ দিন কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ হই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আমিন।